প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের বিষয় হচ্ছে কি করছে ওআইসি ও আরব লীগ, লেবাননে ভয়াবহ হামলা অব্যাহত ইসরায়েলের। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের প্রতিদিনের নানা অসঙ্গতি, ঘটনা প্রবাহ আর এগুলো সূক্ষ্ম বিশ্লেষণ নিয়ে থাকছে আমার এই প্রতিবেদন। নিয়মিত আপডেট পেতে আশা করি চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আর কে কোথা হতে দেখছেন কমেন্টসে জানাবেন। চলুন এসে যাই আজকের তথ্যচিত্রে। গাজায় গত 1 বছর ধরে অব্যাহত ইসরায়েলি গণহত্যার পর এবার লেবাননেও সর্বাত্মক হামলা শুরু করেছে ইসরায়েল। ইতিমধ্যে গত কয়েকদিনে প্রায় 600 লেবানিজ সাধারণ নাগরিক নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন এবং প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত সপ্তাহে লেবাননের হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত কয়েক হাজার পেজার ও ওয়াকিটকিতে ভিন্নধর্মী বিস্ফোরণের মাধ্যমে শুরু করে ইসরায়েল এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ। তার পরপরই লেবাননের ভেতরে দফায় দফায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহ দমনের নামে লেবাননে ভয়াবহ ইসরায়েলি হামলার পরও এখনও সামান্য বিবৃতি এবং প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে আরব লীগ ও ওআইসি জোটভুক্ত মুসলিম দেশগুলো। একমাত্র ইরান লেবাননের সাহায্যে এগিয়ে এসেছে। যদিও ইরাকের কিছু মুসলিম গেরিলা গোষ্ঠী ও ইয়েমেনের হুতিরাও ইসরায়েলের এই যুদ্ধের তীব্র প্রতিবাদ করে আসছে, কিন্তু আরব লীগ ও ওআইসি সদস্যদের কোনো জোরালো ব্যবস্থা এখনও চোখে পড়ছে না। এ নিয়ে বিশ্ব সাধারণ মুসলিমদের মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া। গতকাল বুধবার 25 সেপ্টেম্বর লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে তারা। বুধবার সকালে এক বিবৃতিতে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তথ্যটি জানায়। সংগঠনটি আরও জানায়, লেবানন ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলাগুলোর মূল পরিকল্পনা মোসাদের সদর দপ্তর থেকে এসেছে, তাই ওখানে হামলা চালানো হয়েছে। এবারই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল তারা লেবানন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। এই সময় লেবাননের আকাশে হামলার সতর্কতা বার্তা সাইরেন বেজে ওঠে এবং হাজার হাজার তেল আবিবের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়ায়। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা আজ বুধবার 25 সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল 6:30টায় তেল আবিবের শহরতলিতে অবস্থিত মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে কাদের 1 নামক একটি ক্ষেপণাস্ত্র পাঠিয়েছি। বিবৃতিতে আরও জানিয়েছে, আমাদের নেতাদের হত্যা এবং পেজার ও অন্যান্য ডিভাইসের বিস্ফোরণের জন্য ইসরায়েলি গোয়েন্দাদের দায়ী করে এই হামলাটি চালানো হয়েছে। প্রিয় দর্শক, জানিয়ে রাখি, আরব লীগের 22টি সদস্য রাষ্ট্র রয়েছে। আরব লীগের অন্যতম প্রধান রাষ্ট্রগুলো হলো ইরাক, মিশর, কুয়েত, সৌদি আরব, সিরিয়া, জর্দান, কাতার, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। আরব লীগে পর্যবেক্ষক সদস্য হিসেবেও আরও 7টি দেশ রয়েছেন। তারা হলো ব্রাজিল, ভেনেজুয়েলা, ভারত, গ্রিস, আর্মেনিয়া, চাদ ও ইরিত্রিয়া। অন্যদিকে মুসলিম দেশগুলির সবচেয়ে বড় সংগঠন ওআইসিতেও রয়েছে 57টি মুসলিম সদস্য রাষ্ট্র, যার মধ্যে 56টি জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং 49টি হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। আর ওআইসি সদস্য দেশগুলোর সামষ্টিকগত জনসংখ্যা হচ্ছে 2 বিলিয়নেরও বেশি। তাহলে অনেকেই বলছেন, সমৃদ্ধ অন্যান্য আরব রাষ্ট্রগুলো তাহলে কি করছে? লেবাননের সাহায্যে তারা কেন এগিয়ে আসছে না? অথবা এতদিন তারা গাজার মতো কি লেবাননেও প্রিয় দর্শক হয়ে থাকবে? প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? মতামত দিয়ে আমাদের জানান। গাজা যুদ্ধের মতো এবারও কি নিশ্চুপ হয়ে বসে থাকবে আরব মহল? বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত গত সোমবার হতে লেবাননে ইসরায়েলের আকস্মিক হামলা এখন পর্যন্ত 600 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে অন্তত শতাধিক নারী, শিশু রয়েছে। এই হামলার তীব্র প্রতিবাদ ও সান্ত্বনা বিবৃতি দিয়েই ক্ষান্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো। সংযুক্ত আরব আমিরাত এক বিবৃতিতে জানিয়েছে, সার্বভৌম নিয়ন্ত্রণকারী আইনের প্রতি বিবেচনা না করেই লেবানন হামলা চালিয়েছে ইসরায়েল। নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর প্রভাব ফেলবে বলে তারা মনে করছে। আবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, সব পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানায়। একইভাবে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে লেবাননের প্রতিবেশী মিশরও একটি বিবৃতি দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবানন এবং এর জনগণের সঙ্গে নিবিড় সংহতি প্রকাশ করছে তারা এবং নিহত পরিবারদের প্রতি তীব্র সমবেদনা জানাচ্ছে। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে তারা। অন্যদিকে বৃহৎ ইসলামী রাষ্ট্র তুরস্ক বলছে, তারা মনে করে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যকে অশান্তির গভীরে ঠেলে দেওয়ার হুমকি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে বলা হয়েছে, লেবাননের ইসরায়েলের হামলা সমগ্র অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে।
এদিকে আরেক প্রতিবেশী জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ে পরিণতি হতে রক্ষা করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। সাফাদি বলেছেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন, গাজার বিরুদ্ধে তার আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অক্ষমতারই বহিঃপ্রকাশ। অন্যদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি জাতিসংঘের সাধারণ পরিষদে আরব নেতাদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। আল সুদানি ঘোষণা করেছেন, লেবাননের সামরিক সহায়তা, মানবিক সহায়তা এবং জ্বালানি পাঠানো শুরু করবে তারা। লেবাননে আহতদের ইরাকের হাসপাতালে চিকিৎসা দেওয়ারও আগ্রহ দেখিয়েছেন তিনি। এদিকে বিশ্লেষকরা বলছেন, আরব লীগ এবং ওআইসির রাষ্ট্রনায়করা গাজায় নেতানিয়াহুর গণহত্যা ও ধ্বংস বিনা বাক্যে অবলোকন করার পর এবার তাদের টার্গেট লেবাননের দিকে ছুড়ে ফেলেছে। কিন্তু এরপর কার? এসব আরব রাষ্ট্রগুলো এভাবে নীরব থেকে কি ইসরায়েল হতে নিজেদের শেষ রক্ষা করতে পারবে?